শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজদিন। শুরুতে জানাবো শিরোনাম। পেছাবে শ্রীলঙ্কা যাওয়ার দিন শর্তে ছাড় দেওয়ার কথা ভাবছে বিসিবি। এসএলসির আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা। টেস্ট অভিষেকের রোমাঞ্চ নিয়ে প্রস্তুত হচ্ছেন সাইফুদ্দিন। প্রত্যাবর্তনে অস্বস্তির মাঝেও ছন্দে ফেরার প্রত্যয়। প্রচারণায় ব্যস্ত সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন মানিকে। এই প্রথম ইউএফা বর্ষসেরার দৌড়ে নেই মেসি, রোনালদো। শীর্ষ তিনে লেভানডস্কির সঙ্গী নয়ার, ডি ব্রুইনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। সফরের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, তবে সব শর্ত মানা কঠিন বলছে বিসিবি। এখন নিজেদের মধ্যে আলোচনার পরবর্তী সিদ্ধান্ত জানাবে এসএলসি। সে অনুযায়ী নির্ধারিত 27 সেপ্টেম্বর বাংলাদেশ দলের লঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা নেই। শর্ত পুনর্বিবেচনায় বিসিবিও কিছুটা ছাড় দেওয়ার কথা ভাবছে। দ্বীপদেশে রঙিন আভা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীলঙ্কা। কোয়ারেন্টিন ইস্যুতে কড়াকড়ি বিধিনিষেধে কোনো ছাড় নেই। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়, কোভিড টাস্কফোর্স এক হয়ে কাজ করছে অবিরাম। কঠিন সব শর্ত কোনোভাবে নড়চড়ের সুযোগ নেই। সেই কারণে ঝুলে গেছে লঙ্কা বাংলা সিরিজের ভাগ্য। বিসিবি কোয়ারেন্টিন আইন শিথিলের দাবিতে সোচ্চার। এসএলসিও স্বাস্থ্য মন্ত্রণালয় টাস্কফোর্সের সঙ্গে একাধিক বৈঠক করেছে। যদিও এত দৌড়ঝাঁপের পরও মেলেনি ইতিবাচক সাড়া। সবশেষ খবর, স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে এসএলসি, যাতে কিছু শর্তে আপত্তি জানিয়েছে বিসিবি। এখন সেসব পুনর্বিবেচনার পর আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। তাদের যে কোভিড টাস্কফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে তাদের যে হেলথ গাইডলাইন, সেই হেলথ গাইডলাইনে কতটুকু শিথিল করা যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। যদিও আমাদের প্রিপারেশন সব কিছু 27 তারিখে ধরেই আমরা এগোচ্ছি, তবে এই মুহূর্তে বিষয়টা একটু চ্যালেঞ্জিং হবে 27 তারিখে ট্রাভেল করা। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় আমরা করে নেব। সফর নিশ্চিত না হলেও ঠিক মতোই চলবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর পরিকল্পনা গুছিয়ে নেবে টিম ম্যানেজমেন্ট। সিরিজে ম্যাচের সংখ্যা কমবে কিনা তা নিয়েও কথা হচ্ছে দুই বোর্ডের মধ্যে। এই মুহূর্তে বলা ঠিক হবে না, তবে অ্যাডজাস্টমেন্ট পুরো বিষয়টাই ডিপেন্ড করবে। যেহেতু এসএলসি এটার হোস্ট, তাদের সাথে আলোচনা করে এবং সেক্ষেত্রে তাদের একটা ডোমেস্টিক কম্পিটিশন আছে, সব কিছু বিবেচনায় রেখেই সিদ্ধান্তটা নিতে হবে। যদি আমরা এই সিরিজ নিয়ে কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে, তো সেক্ষেত্রে প্লেয়ারদের অনুশীলনটা আমরা কন্টিনিউ করব। লঙ্কা সিরিজের অনিশ্চয়তার মাঝেও ঘরোয়া ক্রিকেট নিয়ে ইতিবাচক বিসিবি। সিরিজ নিয়ে যে সিদ্ধান্তই আসুক, অক্টোবর-নভেম্বরে মাঠে ক্রিকেট ফেরাতে চায় বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। অনিশ্চয়তা সত্ত্বেও নিজের কাজ ঠিকঠাক এগিয়ে নিতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্ট অভিষেকের রোমাঞ্চ নিয়ে প্রস্তুত হচ্ছেন। বিরতির পর প্রত্যাবর্তনে ছন্দে ফেরার প্রত্যয় টাইগার তারকার। এদিকে মঙ্গলবার 27 ক্রিকেটারের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন আবু জায়েদ রাহি। পেসারকে আইসোলেশনে রেখে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে বলছে বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণে দাবি মিটিয়েছেন যথার্থ, কিন্তু টেস্টের চাহিদা যে ভিন্ন। করোনা বিরতি সুযোগ করে দিয়েছে সেই চাহিদাপত্র নিয়ে ভেবে দেখা। পুরনো চোট সমস্যা, প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞতার ঘাটতি, পেশাদারি ক্রিকেটের দীর্ঘ বিরতি, সামনে একাধিক প্রশ্ন। সাদা পোশাকের ক্রিকেটের জন্য ঠিক কতটা প্রস্তুত মোহাম্মদ সাইফুদ্দিন? সীমাবদ্ধতা সত্ত্বেও ইতিবাচক মনোভাব টাইগার অলরাউন্ডারের। ব্যাটে বলে ব্যবধান গড়ে দেবার যে মৌলিক সামর্থ্য, তাতে আস্থা রাখতে চান নির্বাচকেরা। সেই বার্তা পরিষ্কার। সমস্যা একটাই, পুরো ছন্দ ফিরে পাবার লড়াইয়ে সময় পাচ্ছেন অল্প। সবসময় আমার একটা চিন্তা থাকে আমার ইনজুরিটা নিয়ে, যেহেতু আমার মেজর একটা ইনজুরি আছে, ব্যাক পেন। আমি প্রায় 6-7 মাস মাঠের বাইরে ছিলাম। এরপর ফিট হয়ে এসে আবার একটা দুটো ম্যাচ খেলার পর আবার করোনার কারণে 6 মাস পিছিয়ে গেলাম। প্রায় 1 বছরের মতো আমি
মাঠের বাইরে। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে লঙ্কা সফরের গতি প্রকৃতি। টাস্ক ফোর্সের অনর অবস্থানে খুলছে না জট, বন্ধ চাকা ফের চালু করতে গিয়ে গলদঘর্ম 2 বোর্ড। অনিশ্চয়তার মাঝে কঠিন চ্যালেঞ্জ ম্যাচ ফিটনেস ফিরে পাবা। ডেডলাইনটা আগেই জানা, বলতে গেলে প্রায় ছক এঁকে মাপঝোঁক করে টার্গেট ঠিক করে দিয়েছে কোচিং স্টাফ। ফিটনেস নিয়ে ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নের কথা ভুলছেন না মোহাম্মদ সাইফুদ্দিন। মানসিকভাবে অনেক স্ট্রং আমি মনে করি, কারণ অনেক সময় অনেক কিছু কাজ করতে মন চাইতো না, তারপর নিজেকে পুশ করেছি, বুস্ট আপ করেছি, পারতেছি না তারপরে করতেছি। তো এসব নিজে নিজে জিনিসগুলো যখন করছি তখন মনে হচ্ছে না আমার আরও ইমপ্রুভ হয়েছে বা আরও ইমপ্রুভ করতে হবে। দলগত অনুশীলনের চতুর্থ দিন পূরণ হয়নি পুরো স্কোয়াডকে একসাথে পাবার আশা। কোভিড-19 পজিটিভ হওয়া আবু জায়েদ রাহিকে রাখা হয়েছে আইসোলেশনে। ছিলেন না এবাদত হোসেন আর লিটন দাসও। সুরক্ষা বলয়ের ভেতরে ছুটছেন ক্রিকেটাররা। ফিটনেসের প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও আদৌ কি তারা পৌঁছাবেন কোথাও? শেষমেশ কি সম্ভব হবে লঙ্কা যাত্রা? জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার যেন আইপিএল এর খবর। মুম্বাই ইন্ডিয়ান্সের 196 রানের টার্গেটে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 90 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই কুইন্টন ডিককের দ্রুত বিদায়ে চাপ বোধ করেননি রোহিত শর্মা। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ বাড়িয়েছেন অধিনায়ক। যাদব ফেরেন 47 রান করে, মাঝে সৌরভ তিওয়ারির ব্যাটে আসে 21 রান। 6 ছক্কা আর 3-4-এ 54 বলে 80 রান করেন রোহিত। এরপর হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ডের ছোট্ট অবদানে 200-র কাছে পৌঁছে যায় মুম্বাই। বাফুফে নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আছে, তবে মৌখিক সতর্কতায় পার পেয়েছে বাফুফের বর্তমান কমিটি। এ কারণে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। 5 তারকা হোটেলে দাওয়াত দিয়ে ডেলিগেটদের মন জয় করা যাবে না মন্তব্য মানিকের। অন্যদিকে ভোটের আগে ক্লাবগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত সালাউদ্দিন মুর্শিদির সম্মিলিত পরিষদ দিচ্ছে নানা প্রতিশ্রুতি। বাফুফে প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণায় আছে নিষেধাজ্ঞা। বর্তমান কমিটি তা ভঙ্গ করেছে, তাতে প্রশ্নবিদ্ধ সালাউদ্দিন মুর্শিদির সম্মিলিত পরিষদ। সম্মানিত ডেলিগেট যারা আছেন ক্লাব, জেলা এবং বিভাগ, অবশ্যই তারা আপনাকে ভালোবাসা, আপনাদের তাদের ম্যান্ডেট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন বিষয়টি আমলে এনেছে, মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এরপরই আচরণবিধি মানতে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। নির্বাচনের আগে ক্লাবগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা সালাউদ্দিনের। মঙ্গলবার বসেছিলেন পেশাদার লিগের ক্লাবগুলোর সাথে। পরদিন বৈঠক করেছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পাইওনিয়ার লিগের ক্লাব প্রতিনিধিদের নিয়ে, যেখানে নানা প্রতিশ্রুতি আর পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রার্থীরা। এই পজিশনে থেকে আমি যে 5টি লিগ হয়েছে সেই ব্যাপারে আমি কিন্তু আই এম নট হ্যাপি, এবং এইটার দায়িত্ব অবশ্যই আমার ঘাড়েও আসবে, যেটা আমরা করতে পারিনি। আমি যে দায়িত্বে ছিলাম সেটা করেছি, কিন্তু যেটা আমরা করতে পারিনি সেটি অবশ্যই সেটি অকপটে আপনাদের কাছে স্বীকার করছি। ভবিষ্যতে এটি নিয়মিত হবে এবং নিয়মিত চলবে, সেটাই আমাদের প্রতিশ্রুতি। ভোটারদের মন জয় করতে ব্যস্ত সালাউদ্দিনের প্যানেল। বিপরীতে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক অনেকটাই প্রচারণার বাইরে। প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি আছেন তার চেয়ে আমি এগিয়ে আছি এই দিক থেকে, আমার কন্ট্যাক্টের দিক থেকে। যাদের সাথেই কথা বলেছি তারা বলছে, তারা তো আশ্বাস দিচ্ছে, তাদের চাকচিক্য শুধু, তাদের শুধু চাকচিক্য, কাজের বেলা কোনো কিছুতেই নাই। নির্বাচন কমিশনারের আরও শক্ত হওয়া উচিত, এবং উনি যদি, কারণ একটা নির্বাচনকে সুষ্ঠু করবেই নির্বাচন কমিশন। তবে নির্বাচনী লড়াইয়ের জন্য সাহস রাখছেন। আবারও বর্তমান কমিটির নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। আগামী সপ্তাহে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন শফিকুল ইসলাম মানিক। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় লেভানডস্কির সঙ্গী নয়ার ও ডি ব্রুইনা। সেরা 3-এ জায়গা পাননি মেসি, রোনালদো। গেল 10 বছরে প্রথমবার নেই 2 মহাতারকা। ফুটবলারদের মতো সেরা কোচের দৌড়েও জার্মানদের দাপট। তালিকায় আছেন 3 জার্মান কোচ, ফ্লিক, ক্লপ ও নাগেলসম্যান। আগামী 1 অক্টোবর ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। 9 বারের মধ্যে 5 বারই পুরস্কার বাগিয়েছেন রোনালদো কিংবা মেসি। যে কবার পাননি, দুজনের মধ্যে কেউ তো টিকে গেছেন সেরা 3-এ। কিন্তু এবারে ইউএফা বর্ষসেরার লড়াইয়ে নেই 2 মহাতারকা। মেসি 4-এ আর রোনালদোর অবস্থান 10 নম্বরে। সেরা 3-এ কারা আছেন, কে ফেভারিট? চোখ বন্ধ করে বাজি রবার্ট লেভানডস্কির দিকে। বায়ার্নের ট্রেবল জয়ে দুর্দান্ত লেভানডস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে 47 ম্যাচে করেছেন 55 গোল।
পলিশি স্ট্রাইকারের সঙ্গী বায়ার্ন সতীর্থ ম্যানুয়েল নয়ার। চ্যাম্পিয়ন্স লিগে 6 ক্লিন শিট তাকে আবারও সেরার কাতারে রেখেছে। ম্যান সিটি শিরোপা না জিতলেও ডি ব্রুইনার পারফরমেন্স ছিল নজর টানা। ইপিএল 13 গোলের সঙ্গে রেকর্ড 20 অ্যাসিস্ট তাকে নিয়েছে অন্য উচ্চতায়। হয়েছেন পিএফএ বর্ষসেরা ফুটবলার। সেরা কোচের শীর্ষ 3-এ বায়ার্নের সাফল্যের কারিগর হ্যান্সি ফ্লিক, লিভারপুলের ইয়র্গেন ক্লপ ও লাইপজিগের জুলিয়ান নাগেলসম্যান। ইউরোপের 80টি ক্লাবের কোচ ও 55 সাংবাদিকের ভোটে নির্ধারিত হয় বর্ষসেরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যারাবাও কাপের তৃতীয় রাউন্ডে রাতে আর্সেনালের মুখোমুখি লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। ইপিএলের প্রথম 2 ম্যাচ জিতে চাঙা 2 দল লিগের ধারাবাহিকতা ক্যারাবাও কাপেও ধরে রাখার লক্ষ্য। তবে লেস্টারের মাঠে সাম্প্রতিক রেকর্ড ভালো নয় আর্সেনালের। কিং পাওয়ার স্টেডিয়ামে সবশেষ 3 ম্যাচে হেরেছে গানাররা। ফ্রন্ট লাইনে মেসুত ওজিল নেই কোচ আর্তেতার পরিকল্পনায়। অ্যাটাকিং মিডফিল্ডে কেইতা, পেপে, উইলকের ওপর ভরসা রাখবেন কোচ। অন্যদিকে ফক্স অ্যাটাকের মূল ভরসা ইহেনাচো। ক্যারাবাও কাপের 14 ম্যাচে 11 গোল এই নাইজেরিয়ান স্ট্রাইকারের। রোমা থেকে আসা টার্কিশ মিডফিল্ডার সেনগিজের অভিষেক হতে পারে এই ম্যাচে। বার্সা সভাপতির আপত্তির কারণে ঝুলে যায় লুইস সুয়ারেজের দলবদল। আতলেতিকো মাদ্রিদে যাওয়া শেষ মুহূর্তে আটকে যেতে বসলেও পরে সেই জট খুলেছে। ফরওয়ার্ড ডিফেন্স সব বিভাগে পরিবর্তন আনছে বার্সা। এদিকে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে আগামী মৌসুমে পিএসজি ছাড়বেন, সেই গুঞ্জন জোরালো। যদিও গণমাধ্যম বলছে বর্তমান প্রেক্ষাপটে প্যারিসে থাকতে চাইবেন এমবাপে। জল ঘোলা করে অবশেষে সুয়ারেজকে ছাড়তে সম্মত হলেন বার্সার সভাপতি। চুক্তিতে উরুগুয়ান তারকার নো ক্যাম্প ছাড়তে বাধা না থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসেছিলেন বার্তোমেউ। পরে সুয়ারেজের আইনজীবীর সাথে বৈঠকে সমঝোতা হয়। শিগগিরই আতলেতিকোর সাথে চুক্তি চূড়ান্ত করবেন এই স্ট্রাইকার। রাইট ব্যাক নেলসন সেমেদোকেও ছেড়ে দিচ্ছে বার্সা। 35 মিলিয়ন ইউরোতেই পর্তুগিজ ডিফেন্ডার যাচ্ছেন উলভারহ্যাম্পটনে। উসমান ডেম্বেলেও ছাড়তে পারেন কাতালান শিবির। ডেম্বেলেকে দলে টানতে সম্ভাব্য চুক্তির বিষয়ে তার এজেন্টের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে সেমেদো চলে গেলে তার জায়গায় নরউইচের ম্যাক্স অ্যারনকে দলে চান বার্সা কোচ কোম্যান। গণমাধ্যমের দাবি বার্সেলোনার সঙ্গে 5 বছরের চুক্তিতে রাজি এই তরুণ রাইট ব্যাক। দলবদলের বাজারে বার্সার মতো এতটা সরব নয় পিএসজি। তবে দলটির তারকা ফরওয়ার্ড এমবাপে আগামী মৌসুমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে। এমবাপেকে পাওয়ার দৌড়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ যোগ দিয়েছে লিভারপুলও। যদিও গণমাধ্যমের দাবি পিএসজির সঙ্গেই আবার চুক্তি করবেন ফরাসি তারকা। এদিকে ফরওয়ার্ড সংকটে রিয়াল মাদ্রিদ। আর্থিক কারণে আগামী মৌসুমের আগে কাউকে দলে টানতে পারবে না লস ব্লাঙ্কোরা। তবে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো দল ঢেলে সাজাতে তৎপর। ফ্রি ট্রান্সফারে এডিনসন কাভানিকে দলে ফেরাতে চায় তারা। অবশ্য কাভানি রিয়াল মাদ্রিদে যেতে আগ্রহী হলেও রাজি হয়নি গ্যালাক্টিকোরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।